হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা লিটল থিং কল্ড ফার্স্ট লাভের পার্ট 28 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম যে মিয়ামেও এতটা খুশি ছিল যে ওর রাতে ঘুমই আসছিল না। এরপর মিয়ামেও নোটিস করে জানলার পাশ থেকে যে কেউ একটা চলে গেল। সেটাকে দেখার জন্য মিয়ামেও যখন ওর রুম থেকে বাইরে আসে তখন দেখে ওটা ইউনিয়নকে দেখে মিয়ামেও একটু ভয়ই পায়। তারপর ইউনিয়নকে মিয়ামেও জিজ্ঞাসা করে, আপনি কি মেন গেটটা ওপেন করেছেন? ইউনিয়ন বলে, না তো, তুমি এখানে দাঁড়াও, আমি ওটা চেক করে আসছি যে কে বাইরে গেছে। মিয়ামেও ইউনিয়নকে বলে, প্লিজ আপনি একা যাবেন না, আমাকেও সাথে নিয়ে চলুন। এরপর ইউনিয়ন মিয়ামেওকে ওর সাথে করে নিয়ে আস্তে আস্তে এগোতে থাকে। ওরা যখন এগোচ্ছিল তখন ওরা কারুর হাসার আওয়াজ পাচ্ছিল, যেটা শুনতে ভীষণই ক্রিপি ছিল। মিয়ামেও একটু ভয় পেয়ে যায় আর ইউনিয়নকে বলে, ছাড়ুন সিনিয়র, দেখার দরকার নেই, আমরা যে যার রুমে চলে যাই। বাট ইউনিয়ন মিয়ামেওয়ের কথায় রাজি হয় না। এরপর হঠাৎই গেট থেকে কাই ওদের সামনে চলে আসে, যেটা দেখে মিয়ামেও আর ইউনিয়ন একটু ভয় পেয়ে যায়। কাই ওদের বলে, তোমরা দুজনে একসাথে এত রাতে যাচ্ছোটা কোথায়? মিয়ামেও কাইকে বলে, একটু চুপ করো, এখানে কেউ একজন আছে যে হাসছে। এরপরেই কাই ওর পেছন থেকে হাসির আওয়াজটা শুনতে পায় এবং ভয় পেয়ে যায় আর ভাবে, কে হাসছে এত রাতে। ইউনিয়ন মিয়ামেওকে বলে, তুমি এখানেই দাঁড়াও, আমি কাইয়ের সাথে গিয়ে চেক করে আসছি। কিন্তু মিয়ামেও এখন এমন কন্ডিশনে আছে যে ও একা দাঁড়িয়ে থাকতেই পারবে না। তাই মিয়ামেও বলে, প্লিজ আমি আপনাদের সাথেই যেতে চাই। এরপর ওরা যখন ওই আওয়াজটার দিকে এগিয়ে যেতে থাকে, কাই খুবই ভয় পাচ্ছিল। তাও জিজ্ঞাসা করে যে কে ওখানে। আমরা দেখতে পাই দূরে একজন দাঁড়িয়ে আছে। এরপর আমরা দেখতে পাই উনি যখন ওদের সামনে আসে তখন ওরা ভয়তে যে যার হাত ধরে নেয়। অ্যাকচুয়ালি এটা কোনো ভূত না, একজন ওল্ড লেডি যে মেন্টালি ডিস্টার্বড, তাই জন্য উনি নিজের সাথে একা একা কথা বলে হাসছিলেন। এরপর কাই আর ইউনিয়ন যখন রিয়েলাইজ করে ওরা কেউ মিয়ামেওয়ের হাত না ধরে একে অপরের হাত ধরেছিল, তখন ওরা ওদের হাত সরিয়ে নেয়। নেক্সট ডে মর্নিংয়ে আমরা দেখি টিচার সবাইকে কিছু কাজ বোঝাচ্ছেন, বাট এখানে ইউনিয়ন আর মিয়ামেও একে অপরকে দেখে স্মাইল করছিল রাতের কথা মনে করে। টিচার কিছু কাজ দিয়ে টিম আপ করিয়ে চলে যান। এরপর আমরা দেখি কাই, যাকে টিচার মিয়ামেও আর ইউনিয়নের গ্রুপে করে দিয়েছে, তাই জন্য কাই ইউনিয়নের কোনো কথাই শুনছিল না। ও ইউনিয়নকে বলে, তোমার লিডার হওয়ার কোনো দরকার নেই, আমার যেটা মনে হবে আমি সেটাই করব। এরপর আমরা মিস কোকোকে দেখি, উনি একটা স্পেশাল এমব্রয়ডারি খুঁজছে, কারণ উনি সেটার জন্য এই অ্যানশিয়েন্ট টাউনে এসেছে, বাট উনি সেই এমব্রয়ডারি ওয়ার্ক কোথাও খুঁজে পাচ্ছিল না। নেক্সট সিনে আমরা দেখি কাই যখন মিয়ামেও আর ইউনিয়নের কাছে আসে তখন ও নোটিস করে মিয়ামেও খুবই রিস্কি কাজ করছে, যেই সেম কাজ ইউনিয়নও করছিল। বাট যেহেতু ইউনিয়ন ছেলে তো ও সেটা ইজিলি হ্যান্ডেল করে নিচ্ছিল, বাট মিয়ামেওয়ের জন্য ওটা করা খুবই টাফ। তাই জন্য কাই মিয়ামেওকে বলে, তোমাকে এই ধরনের কাজ কে করতে বলেছে? দাও, আমাকে দাও, তোমার জন্য এটা করা টাফ হয়ে যাবে। মিয়ামেও বলে, না না, আমি এটা একা করে নিতে পারবো। এইদিকে পেছন থেকে ইউনিয়ন ওদের কথাগুলো শুনছিল। অ্যাকচুয়ালি ইউনিয়ন চায় মিয়ামেও সব কাজ করতে শিখুক, যাতে ও পারফেক্ট হতে পারে। তাই জন্য ইউনিয়ন ওকে নিজের থেকে কোনো হেল্প করেনি। এইদিকে কাই যেহেতু মিয়ামেওকে পছন্দ করতে শুরু করেছে, ও চায় না মিয়ামেও কোনো হার্ড কাজ করুক। এরপর ইউনিয়ন মিয়ামেওকে জোরে ডেকে বলে, এইভাবে কাটো, তাহলে অনেকটা ইজি হবে। এরপর মিয়ামেও ইউনিয়নের দেখানো পদ্ধতিতে ওটা ইজিলি কাটতে পারছিল। এরপর মিয়ামেও খুবই খুশি হয় যে ইউনিয়ন ওকে কত ইজি প্রসেস দেখিয়ে দিল। এদিকে কাই মিয়ামেওকে এতটা খুশি হতে দেখে মনে মনে বলে, দেখো তো, এই মেয়েটা সবসময় ইউনিয়নের জন্য খুশি হতে থাকে। এরপর কাইও ওর কিছু কাজ করতে শুরু করে। এখানে কাই ওর হাত কেটে ফেলে, বাট ও এই ব্যাপারে কিছু জানায় না কাউকে। এরপর মিয়ামেও সেম জিনিসটা নিতে আসে যেটা থেকে কাই চোট পেয়েছে। কাই সেটা দেখে মিয়ামেওকে ওটা নিতে দেয় না আর বলে, দাও, আমি তোমার জিনিসগুলো পলিশ করে দিচ্ছি, তুমি অন্য কোনো কাজ করো। মিয়ামেও বুঝতেই পারছিল না যে কাই ওকে সব কাজে বাধা কেন দিচ্ছে। এরপর মিয়ামেও কাইকে বাই বলে ওখান থেকে চলে যায়। এদিকে ইউনিয়ন যে সব কিছু নোটিস করে যে কাই কিভাবে মিয়ামেওর জন্য চিন্তা করছে, তাই মিয়ামেও চলে গেলে ও কাইকে ডিরেক্ট জিজ্ঞাসা করে যে তুমি কি মিয়ামেওকে লাইক করো? হঠাৎ এমন কোশ্চেন শুনে কাই অবাক হয় আর বলে, না, এমন কিছুই না, মিয়ামেওয়ের মতো লেজি আর স্টুপিড মেয়েকে কেউই বা লাইক করবে কেন? ইউনিয়ন বলে, এটা ভুল বলছো, মানে মিয়ামেও একদমই লেজি আর স্টুপিড নয়, বরং ও খুবই হার্ডওয়ার্কিং মেয়ে। যেটা শুনে কাই চুপ করে যায়, কারণ ও নিজেও জানে মিয়ামেও খুবই হার্ডওয়ার্কিং একটা মেয়ে। বাট কাই এই কথাটা ইউনিয়নের সামনে বলতে চাইছিল না। নেক্সট সিনে আমরা মিস কোকোকে দেখি, উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন উনি ফাইনালি ওই এমব্রয়ডারি ডিজাইনটা দেখতে পায় যেটা উনি এতক্ষণ ধরে খুঁজছিলেন। মিস কোকো খুবই হ্যাপি হয়ে যায়, কারণ উনি এই ডিজাইনগুলো শিখতে চায়। এরপর মিস কোকো বাড়ির ওনারকে জিজ্ঞাসা করে, আমি কি সেই ব্যক্তির সাথে দেখা করতে পারি যে এই এমব্রয়ডারি ওয়ার্কটা করেছেন? উনি বলে, হ্যাঁ নিশ্চয়ই, বাট আমার গ্র্যান্ডমাদারের কন্ডিশন এখন তেমন নেই যে উনি আপনাকে কিছু শেখাতে পারবেন, বাট আমি তবুও ওনার সাথে আপনার কথা বলিয়ে দেবো।
এরপর উনি ঘর থেকে বাইরে এসে বলে আমার গ্র্যান্ডমাদার ঘরে নেই, তার মানে উনি আবার পালিয়েছে। অ্যাকচুয়ালি এটা হলো সেই লেডি যিনি সেদিন কাই মিয়ামিয়াও আর ইউনিয়নের সামনে এসেছিলেন। এই জন্য মিস কোকো আর বাড়ির ওনার ওনাকে খোঁজার জন্য চলে যায়। এরপর আমরা দেখি মিয়ামিয়াও যখন কিছু জিনিস কালেক্ট করছিল ওর কাজের জন্য, তখন মিয়ামিয়াওয়ের সামনে ওই ওল্ড লেডি চলে আসে। উনি মিয়ামিয়াওকে দেখে ওনার ছেলের বউ ভাবতে শুরু করে। এরপর আমরা দেখি গ্র্যান্ডমাদার সব স্টুডেন্টদের সাথে রয়েছে। ওনার মেন্টাল হেলথ যেহেতু ঠিক ছিল না, তাই উনি কাইকে ওনার হাজব্যান্ড মানতে শুরু করে। আর্কিটেকচার টিচার গ্র্যান্ডসনকে জিজ্ঞাসা করে যে এমন কি হয়েছিল যে উনি এমন করছেন। গ্র্যান্ডসন বলে আমার বাবা জন্ম নিতে না নিতেই আমার গ্র্যান্ডফাদার মিলিটারিতে চলে গেছিল, দেন তারপর উনি আর কোনোদিনও ফিরে আসেনি। আমার বাবাকে আমার গ্র্যান্ডমাদার একাই বড় করে তুলেছিল। যেহেতু এখন ওনার এজ হয়েছে তাই ওনার মেন্টাল হেলথ ইস্যুস চলে এসেছে, তাই জন্য উনি আপনার স্টুডেন্টকে নিজের হাজব্যান্ড বলে মনে করছে, কারণ আপনার স্টুডেন্ট কাই এবং আমার গ্র্যান্ডফাদারের ফেস অনেকটাই সিমিলার। এরপর ওল্ড লেডিটা মিয়ামিয়াও আর ইউনিয়নকে ওনার ছেলে এবং ছেলের বউ হিসেবে পরিচয় দিচ্ছিল। উনি বলে দেখো তো তোমাদের দুজনকে একসাথে কত ভালো লাগছে দেখতে, একদম নিউ ম্যারিড কাপলের মতো। মিয়ামিয়াও আর ইউনিয়ন মনে মনে খুবই খুশি হচ্ছিল। এরপর ওল্ড লেডি যখন কাইকে জিজ্ঞাসা করে যে ওদের দুজনের জোড়ি বেস্ট না, তখন কাই বলে না আমি এই বিয়ে মানি না। ওল্ড লেডি বলে কি বললে? কাই বলে কিছু না। এরপর সবাই কাইকে দেখে হাসতে থাকে, কারণ এই ওল্ড লেডি কাইকে আজ খুবই ডিস্টার্ব করে ফেলেছে। এরপর আমরা দেখি ওল্ড লেডি বসে কাইয়ের জন্য ওয়েট করছে। তখন ওখানে মিস কোকো ওনার জন্য জল নিয়ে আসে আর বলে প্লিজ আপনি আমাকে এমব্রয়ডারি ওয়ার্ক শেখান। উনি মিস কোকোকে বলে আমি যাকে তাকে শেখাই না। এরপর কাই যখন ওখানে আসে তখন উনি খুব খুশি হয়ে যায় এবং কাইয়ের টেক কেয়ার করতে থাকে। মিস কোকো কাইকে বলে তুমি একটু এনাকে বলো যাতে উনি আমাকে এমব্রয়ডারি ওয়ার্ক শেখান, বাট কাই মানা করে দেয়, যার জন্য মিস কোকো ডান্স করতে শুরু করে যাতে ওল্ড লেডি রাজি হয়ে যায়, বাট তবুও কোনো লাভ হয় না। এরপর আমরা দেখি ওখানে আর্কিটেকচার টিচার যখন আসে আর দেখে মিস কোকো অনেকভাবে ওল্ড লেডিকে মানানোর চেষ্টা করছে কিন্তু ওল্ড লেডি মানছেন না, তাই উনি মিস কোকোকে বলে আপনি চাইলে আমি আপনার হেল্প করতে পারি, বাট মিস কোকো ওনার হেল্প নিতে রাজি হয় না। এরপর নেক্সট সিনে আমরা দেখি মিয়ামিয়াও কাই আর ইউনিয়ন একসাথে কুকিং করছে। এখানে মিয়ামিয়াও একটা স্যুপ বানানোর পর ওটা যখন ইউনিয়নকে টেস্ট করানোর জন্য যাচ্ছিল, তখন মাছ থেকে কাই এসে ওটা টেস্ট করে নেয়। ইউনিয়ন কাইকে এমন করতে দেখে খুব অবাক হয়, সেমভাবে মিয়ামিয়াও। এরপর কাই মিয়ামিয়াওকে বলে স্যুপটা ভালো হয়েছে কিন্তু একটু সল্টি লাগছে, যেটা শুনে মিয়ামিয়াও ভাবে ও এইবার সল্ট ভাবটাকে কমাবে কী করে। এদিকে ইউনিয়ন পেছনে দাঁড়িয়ে এইসব থেকে জেলাস ফিল করছিল। এরপর আমরা দেখি কাই যখন ডাম্পলিংস বানাচ্ছিল তখন ওর কুকিং স্কিল দেখে মিয়ামিয়াও খুবই ইমপ্রেসড হয়ে যায়। এরপর ওখানে ওল্ড লেডির গ্র্যান্ডসন আসে যে কাইকে বলে গ্র্যান্ডমাদার আবার অস্থির হচ্ছে কাইকে দেখার জন্য। কাই যার যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কারণ ও এখন মিয়ামিয়াওয়ের সাথে একটা গুড টাইম স্পেন্ড করছিল। এরপর মিয়ামিয়াও যখন কাইকে ফোর্স করে এবং মজা করে বলে প্লিজ তুমি ওনার কাছে যাও, তোমার ওনার খেয়াল রাখা উচিত, কারণ উনি তোমাকে ওনার হাজব্যান্ড মানতে শুরু করেছে। মিয়ামিয়াওয়ের বলার পর কাই ওখান থেকে চলে যায়। এরপর মিয়ামিয়াও কাইকে দেখে হাসতে থাকে। দেন যখন ও ইউনিয়নের দিকে ঘোরে তখন দেখে ইউনিয়ন মিয়ামিয়াওয়ের দিকে রাগের চোখে তাকিয়ে আছে, তাই জন্য মিয়ামিয়াও আবার ওর কাজ করতে শুরু করে, কারণ ইউনিয়ন এখন একদমই কথা বলার মুডে ছিল না। মিয়ামিয়াও তবুও একবার ইউনিয়নের সাথে কথা বলার চেষ্টা করে যে সিনিয়র আপনি কি ডাম্পলিংস বানাতে পারেন। ইউনিয়ন মিয়ামিয়াওকে না বলে দেয় আর কিছুটা রুডভাবে কথাটা বলে। এরপর ওখানে মিস কোকো আসে মিয়ামিয়াওকে ডাকতে, তখন মিয়ামিয়াও ওনার সাথে চলে যায়। এরপর আমরা দেখি মিয়ামিয়াও চলে গেলে ইউনিয়ন কাইয়ের মতো সেমভাবে ডাম্পলিংস বানানোর চেষ্টা করে, কারণ ইউনিয়নও চায় মিয়ামিয়াও যেমনভাবে কাইয়ের তারিফ করছিল তেমন ও যেন ইউনিয়নকেও তারিফ করে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।